হ্যালো এভরিওয়ান, গতকাল ছিল রথ এবং সেক্ষেত্রে আমাদের পাড়ায় প্রতি বছর মেলা বসে। সো বিকাল হতে না হতেই আমি আর বৌদি ডিসাইড করলাম যে দুজনে মিলে মেলা ঘুরে আসা যাক। আমাদের বাড়ির থেকে মেলাটা খুব একটা দূরে নয়, ওই হাঁটা পথে 2 মিনিট লাগে আমাদের বাড়ির থেকে যেতে। এবং এই মেলাটা ছোট হলেও মানুষজনের ভিড় ছিল প্রচুর। এবং মেলা উপলক্ষে মন্দিরটিকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখেও খুব ভালো লাগছে। আর এটা হলো জগন্নাথ দেবের রথ, এবং এই রথে আমরা গেলাম এবং সবাই দেখলাম যে রথের দড়ি টানছে। সো আমি বৌদি আমরাও দড়ি টানলাম, প্রণাম করলাম ঠাকুরকে এবং তারপর মেলাটা দেখলাম। মেলাটা ছোট হলেও মেলাটায় প্রচুর ভিড় হয় এবং বিভিন্ন দোকান যেমন জিলিপির দোকান, পাঁপড় ভাজা, ছোটদের খেলনা সব কিছু আমরা ভালো মতো দেখলাম। দেখার পরে আমরা ডিসাইড করলাম যে জলপাইগুড়িতে আরেকটা বড় জায়গায় রথ হয়, সেটা হলো যোগমায়া কালীবাড়ির ওখানে। তো আমি আর বৌদি চলে গেলাম যোগমায়া কালীবাড়ির রথে। সেখানে গিয়ে লোকের এত ভিড়, মাঝে মাঝে মনে হচ্ছিল নিজেকেই যেন হারিয়ে না ফেলি এত ভিড়ে। আর এইখানে হাঁটতে হচ্ছিল না, এত ভিড় যে মানুষের ঠেলতে ঠেলতেই তুমি এগিয়ে যাচ্ছ, এরকম একটা ব্যাপার। তো ওখানেও দুটো রথ ছিল। প্রথম রথ হচ্ছে এইটি, যেখানে যে পুরোহিত মশাই ছিলেন তিনি সবাইকে প্রসাদ বিলি করছিল। সো রথের মেলায় যাবো আর ঠাকুরের প্রসাদ পাবো না, এটা তো হতে পারে না। সো সবাই হাত বাড়িয়ে প্রসাদ নিচ্ছিল এবং আমিও হাত বাড়িয়েছিলাম এবং আমার ভাগ্যে জুটেছে একটা কলা। সো ভগবানের প্রসাদ সেই খেতে খেতে আমরা চলে গেলাম আরেকটা রথের দিকে। এই রথটা যে কোন মন্দিরের আমি তার ঠিক সঠিক জানি না, কারণ সেখানে যে বাচ্চাগুলো ছিল তাদের পেছনে শিলিগুড়ি ইস্কন লেখা ছিল। এটা ইস্কন মন্দিরের রথ না অন্য কোথাকার রথ তা আমার ঠিক জানা নেই, তবে এই রথটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এখানেও অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে লোকজনকে একে অপরকে ঠেলে যেন প্রসাদ কালেক্ট করছে, তো সেভাবে এখান থেকেও প্রসাদ কালেক্ট করেছি। তো এখান থেকে প্রসাদ কালেক্ট করার পরে কিছু দূর এগিয়ে যে যোগমায়া কালীবাড়ি রয়েছে, সেখানে জগন্নাথ দেবের একটা মন্দির রয়েছে। সো এই মন্দিরে আমরা ঘুরেছি এবং এটা হচ্ছে একটা কাপড়ের ওপর ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং ঠাকুরটিকে এত সুন্দর লাগছিল দেখতে। সেই চোখ দুটো সত্যি সামনাসামনি দেখে যেন ঠাকুরের চোখের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। সাথে ডেকোরেশনটা এত সুন্দর ছিল, এত লাইটিং ছিল চারিদিকে ঝলমলে, মানুষজন, একপাশে প্রসাদ বিলি করা হচ্ছিল, সবকিছু মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। খুব এনজয় করেছি আজকের দিনটা। সো এই রথ থেকে বেরিয়ে আবার আমরা বাড়ির সামনে যে রথ সেখানে গিয়েছি এবং সেখান থেকে কিছুটা খাওয়া দাওয়া করে, যেমন আখের রস, আইসক্রিম, এগরোল খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে এসেছি। তোমরা তোমাদের রথযাত্রার দিন কি করলে আমাকে কমেন্টে জানাও।